গল্পের নাম ফিরে আসার ভুল ঠিকানা। রায়হান একজন উচ্চাকাঙ্ক্ষী ফটোগ্রাফার, যিনি কাজের জন্য শহর ছেড়ে দূরে যান। তিশা সরল মনের মেয়ে, যে সম্পর্কের নিরাপত্তা আর সান্নিধ্যকে মূল্য দেয়। গল্পের সারমর্ম: রায়হান এবং তিশার সম্পর্ক ছিল 2 বছরের। রায়হানের ফটোগ্রাফিতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন ছিল খুব বড়, যার জন্য তাকে কাজের সন্ধানে এক নতুন, দূরে অবস্থিত শহরে যেতে হয়। তিশা তাকে হাসিমুখে বিদায় জানিয়েছিল, বিশ্বাস ছিল ভালোবাসা দূরত্বের ঊর্ধ্বে। দূরত্ব যখন অভ্যাস। প্রথম কয়েক মাস তাদের রোজকার যোগাযোগ ছিল গভীর। দিনে অন্তত একবার ভিডিও কল আর মেসেজ তো চলতই। কিন্তু আস্তে আস্তে রায়হানের কাজের চাপ বাড়তে থাকে। তার রাত জাগতে হতো, নতুন নতুন প্রজেক্টে যুক্ত হতে হতো। তিশার ফোন কলের সময়গুলো তার কাছে ধীরে ধীরে ব্যস্ততার অজুহাত হয়ে দাঁড়ায়। তিশা অপেক্ষা করত, হয়তো রায়হান কাজ শেষ করে একবার ফোন দেবে। কিন্তু প্রায়ই দেখা যেত রায়হান ফোন না করে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম থেকে উঠে একটি ছোট মেসেজ দিত, খুব টায়ার্ড ছিলাম, কাল কথা হবে। তিশা প্রথম দিকে মেনে নিত, কিন্তু বারবার একই ঘটনা ঘটায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার মনে হতে থাকে রায়হান হয়তো তাকে আর আগের মতো ভালোবাসে না, গুরুত্ব দেয় না। সে যতবার তার কষ্টের কথা বোঝাতে চাইত, রায়হান ততবারই বলত, তুমি বোঝো না তিশা, আমি আমাদের ভবিষ্যতের জন্যই এত খাটছি। তোমার এই ছেলেমানুষি অভিমান ছাড়ো। নীরব বিচ্ছেদ। একসময় তিশা অভিমান করা বন্ধ করে দিল। সে আর ফোন করত না, অপেক্ষা করত না। রায়হান ফোন করলে শুধু সংক্ষেপে উত্তর দিত। রায়হান ভাবত তিশা হয়তো তার ব্যস্ততাকে মেনে নিয়েছে, সে খুশি ছিল যে ঝামেলা মিটে গেছে। কিন্তু সে বোঝেনি যে তিশা অভিমান করা বন্ধ করে দূরত্বকে মেনে নিতে শুরু করেছে। ভালোবাসার জায়গায় নীরবতা এসে গেছে। রায়হান 1 বছর পর বড় একটি প্রজেক্ট হাতে নিয়ে যখন আত্মবিশ্বাসী হয়ে শহরে ফিরল, তখন তার প্রথম গন্তব্য ছিল তিশার বাড়ি। সে মনে করেছিল তিশাকে চমকে দেবে এবং তার সাফল্য দেখে তিশা সব কষ্ট ভুলে যাবে। ভুল ঠিকানায় ফিরে আসা। দরজায় কড়া নাড়তেই তিশা বেরিয়ে এলো। রায়হানকে দেখে তার মুখে কোনো উচ্ছ্বাস ছিল না, শুধু একরাশ শান্ত বিষাদ। রায়হান হাসিমুখে বলল, আমি ফিরে এসেছি তিশা। সব ঠিক হয়ে যাবে এবার। দেখো আমি সফল হয়েছি। তিশা মৃদু হেসে উত্তর দিল, তুমি ফিরে এসেছ রায়হান, কিন্তু অনেক দেরি করে ফেলেছ। রায়হান হতবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? কি বলছো মি? তিশা বলল, যখন তুমি তোমার স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিলে, তখন আমাদের সম্পর্কটা বাঁচানোর জন্য আমার পাশে কেউ ছিল না। আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু তুমি আমার কষ্টকে ছেলেমানুষি অভিমান বলে দূরে সরিয়ে দিয়েছিলে। আমি বুঝেছিলাম তোমার জগতে আমার স্থান তোমার স্বপ্নের পরেই। আসলে দূরত্ব জায়গা নেয়নি, দূরত্ব নিয়েছিল তোমার দেওয়া নীরবতা আমার না বলা কষ্ট। তিশা জানাল যে সে এখন অন্য একজনের সাথে নতুন জীবন শুরু করেছে, যে তার নীরব কষ্টগুলো বুঝতে পারে এবং কাজের চাপের মধ্যেও তাকে সময় দিতে ভোলে না। রায়হান সেদিন উপলব্ধি করল, সে তার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে জীবনের আসল ঠিকানাই হারিয়ে ফেলেছে। সে ভুলে গিয়েছিল যে কোনো সম্পর্কের ভিত্তি হল সময় ও মনোযোগ। ভালোবাসার মানুষ দূরে থাকলেও তার উপস্থিতি নিশ্চিত করতে হয় নিয়মিত যত্নে। রায়হান সফল হয় কলমে। আমি তুহিনা খাতুন। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।